নমস্কার, আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুভ সন্ধ্যা বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটা নতুন মেশিন দেখাবো, যে মেশিনটা আপনাদের যে নিউরো ডিজিজ হয় তার ব্যাপারে কিন্তু আজকের টপিক থাকবে। কারণ প্রচুর লোকের কিন্তু এই নার্ভের প্রবলেম, টিংলিং থাকছে, নামনেস থাকছে, পার্কিনসন থাকছে, ডিসব্যালেন্স থাকছে। এই যে ব্যাপারগুলো হয় এগুলো কিন্তু শুধুমাত্র ফিলিংয়ের ব্যাপার। ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, বছর খেয়েই যাচ্ছেন, রেজাল্ট খুব একটা পাওয়া যায় না, আমরা সেগুলো বুঝি। তার জন্য একটা মেশিন দেখাবো যে ওষুধ খেতে হবে না, এই ছোট্ট মেশিনটার মাধ্যমে কিন্তু ব্যবহার করে অনেক বেশি উপকার পাওয়া যায়। আসছি আমরা। হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যালো, হ্যালো। না, কোনো রকমভাবে ডিসকানেক্ট হচ্ছে। আপনি আবার ট্রাই করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা আছি এখন আপনাদের সাথে ঘণ্টাখানেক। ঠিক তো, এই ঘণ্টাখানেক আপনাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু শুধুমাত্র একটা বিষয়বস্তু না, বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকে। আর যখনই দেখবেন যে টক শোতে এসেছি আমি, টক শো মানে আপনাদের সঙ্গে কথাই হবে, কোনো প্রেজেন্টেশনে আসি না। কেন? প্রচুর আদান প্রদান থাকে কথার, বিভিন্ন হোম রেমেডিস, বিভিন্ন ধরনের মেডিসিন, আদৌ সেই ট্রিটমেন্টগুলো ঠিক হবে কিনা। তো আজকে যারা প্রথমবার আমার এই টিভি চ্যানেলের সামনে বসে আছেন, গ্লোব টিভি এবং মায়া টিভির সামনে, হাতে যখন ফোন আছে ছোট্ট করে ডায়াল করে চলে আসুন আজকে লাইভে সরাসরি আপনাদের সাথে 8272940706। আরেকটি নাম্বার বলে দিই, 03379692325। এই দুটো ল্যান্ড নম্বর যাচ্ছে, যে কোনো একটিতে চলে আসুন, আমার সঙ্গে কথা হবে আপনাদের। হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ, এখন অব্দি লোকে তাই বলছে, বলুন। ঠিক আছে। হ্যাঁ, বলছি কি স্যার, আপনার প্রোগ্রাম আমরা দেখি, বর্তমানে বাড়ি আমার কলি কর্মকার। আচ্ছা, স্বামীর নাম হলো পিন্টু কর্মকার। ওনার না আমার সাথে কাজ করে, তো পিঠে ব্যথা। পিঠে ব্যথার জন্য পিঠে যে স্পাইনাল কর্ড, সেটার একটু এক্সরে করার দরকার আছে। শুধু পিঠে ব্যথা আমি, হ্যাঁ, ওই এক্সরে প্লেটটা আমাকে পাঠাবেন। ওটা আপনার ঘরে বাঁধিয়ে রাখার জন্য নয় দেওয়ালে, ওটা ডাক্তারদের দেখার জন্য। তাই নিচে যে নাম্বার দেখছেন 83369730, ওটা মোবাইল নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অথবা এই নাম্বারটায়, যে নাম্বারে কথা বলছেন, এটাতেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আপনার রিপোর্টটা পাঠাতে পারেন। কেমন? রিপোর্ট না দেখে ওষুধের নাম বলে দিলাম, 2 দিন খেলেন, 4 দিন ভালো থাকলেন, 5 দিন খারাপ থাকলেন না, এটা ট্রিটমেন্ট না। যদি সুস্থতা পেতে চান, যে রিপোর্টটা করেছেন প্লিজ ওটাকে পাঠিয়ে দিন। কেমন? ওকে। হ্যাঁ, আমি আপনাকে ওষুধগুলো বলে দিতে পারবো, কারণ আমি টক শোয়ে আছি বলে ভাববেন আপনাদের সঙ্গে টাইম পাস আর ফালতু কিছু গল্প করতে এসেছি না। যারা ফোনে আসছে তাদের যে রিপোর্টগুলো করা আছে, প্লিজ রিপোর্ট থাকলে পাঠাবেন, নাহলে শুধু শুধু ফোন করে আপনার সময় নষ্ট, পয়সা নষ্ট এবং ক্যালোরি নষ্ট, তিনটে একসঙ্গে নষ্ট করবেন না। রাইট? হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, বলুন, কোথা থেকে বলছেন? দাদা, দমদম থেকে বলছি। দমদম থেকে। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা অ্যাকচুয়ালি দাদা, আমার একটু মেয়ের আছে। সেটা হচ্ছে, আমার মেয়ের মুখে না ছোট ছোট আঁচিলের মতো দাগ অল্প ছিল, এখন সেটা ঘন ঘন বেড়ে যাচ্ছে। যদি কিছু বলেন। না, এটার জন্য ছবি পাঠাতে হবে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে 20। আচ্ছা, 20 বছর বয়স। কটা আঁচিল হয়েছে? আঁচিলই তো ওটা, চেনেন তো আঁচিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আঁচিলের ছবিটা কাছ থেকে ক্লোজ আপ করে ছবিটা পাঠান। আর বাড়িতে দমদমে আপনার আয়ুর্বেদিক দোকান অনেক আছে, ওয়াটস ক্যালিং বলে একটা লোশন আছে, ওয়াটস ক্যালিং, ভালো করে শুনবেন, ওয়াটস ক্যালিং, WARTSLING, ঠিক আছে? ওয়াটস ক্যালিং, এই লোশনটা রাত্রেবেলা শোবার সময় ওর মধ্যে ড্রপার দেওয়া আছে, ওই 1 ড্রপ গরম করে নিয়ে চামচে, স্টিলের চামচে নিয়ে হালকা গরম করে নিয়ে ওটা লাগাতে থাকুন, দেখবেন আস্তে আস্তে ওটা কমছে। কোনোদিন যেন মেয়ে সেফটিপিন বা নখ দিয়ে আঁচড়ে না ফেলে, তাহলে কিন্তু ওটা ক্যান্সার হয়ে যাবে। কারণ প্রতিটা আঁচিলের ভেতরে কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত ভাইরাস থাকে। সেটা একবার কাটা ছেঁড়া রক্তের সঙ্গে কানেক্ট হলেই ওটা আস্তে আস্তে বিরাট বড় হয়ে গিয়ে মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে একদম। ঠিক আছে? এটা রোজ করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, যতখানি ওই ড্রপটা আছে, লোশনটা আছে, ওইটা গরম করে করে লাগাতে থাকুন, দেখবেন ওটা আস্তে আস্তে ছোট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম বেশি নয়, কত 30-40 টাকার মতো দাম নেবে, বেশি দাম নয়, কিন্তু কাজের অনেক। কেমন? এইগুলো খুব দুর্লভ, পাওয়া যায় না, জানেও না অনেকেই। তো বলে দিলাম, এটা যে কোনো দোকানে অ্যাভেলেবেল, ওয়াটস ক্যালিং। ঠিক আছে? ওকে ওকে ওকে। তো এইরকম ছোট ছোট সমস্যা ডাক্তার দেখিয়েও হয় না। এত সার্জিক্যাল ডক্টর আছে, কই আঁচিল অপারেশন করে দেখাক দেখি সার্জারির দম কত। সম্ভব নয়, কারণ কিছু জায়গা আছে যেখানে অপারেশন হয় না,
সেটা আমি ডাইরেক্টলি থ্রো করে দিই, আপনাদের কাছে বলেও দিই যে এটা অপারেশন হবে না। কারণ আঁচিল যাদের আছে তারা অনেকবারই ভেবেছে যে এটাকে কসমেটিক সার্জারি যদি করে নেওয়া যায়, কই করে দেখান, আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে এই কসমেটিক সার্জারি, আঁচিল সার্জারি করতে গিয়ে, রাইট? কেন আমি বলেই দিলাম, এটার মধ্যে কিন্তু খোঁচাখুচি করলে এটা থেকে ক্যান্সার হতে 10 দিনও টাইম নেবেন না। কি বৃহতাকার ধারণ করবে, ইউ কান্ট ইমাজিন দ্যাট। সো হাওড়া কোথায় মা? হ্যালো, হাওড়া কোথায়? বাগনান। বাগনান, হ্যাঁ বলুন, সমস্যা কি? সমস্যা হচ্ছে আমার ছেলে 3.5 বছরে কোনো গাড়িতে উঠলেই বমি করে। এর জন্য লোকাল পেডিয়াট্রিক ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক? না হলে বড় হলো এই সমস্যা, আপনার বয়সেও যখন যাবে আপনার ছেলে এই রোগ রয়ে যাবে, বাচ্চাদের ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক আছে? বাড়িতে ফেলে রাখবেন না। লিভার ডিস্টার্ব হচ্ছে, ওর লিভারটা ডিস্টার্ব হচ্ছে, কেমন? দুধ খাওয়ানো পারলে দুধ খাওয়া বন্ধ করান এখন, কারণ দুধ স্যুট হচ্ছে না শরীরে, কেমন? বাকি বাচ্চাদের যে ডাক্তার আছে পাড়ায় দেখিয়ে নিন, অসুবিধা হবে না। এগুলো সামান্য ব্যাপার, এগুলো একটু খেয়াল রাখলেই হয়। কারণ বাচ্চা মানুষ যেগুলো সিজার বাচ্চা বিশেষ করে, তাদের বিলিরুবিন অটোমেটিক্যালি হাই হয়ে যায়, ওপরে চলে যায়, যার ফলে এই সমস্যা অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায়। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনার যে বাচ্চা যে ডক্টরের আন্ডারে আছে, বাচ্চা তো তাই আমি বলছি না যে কোনো রেমেডিতে যান, কোনো ওষুধে যান, একবার ডাক্তারদের দেখিয়ে নেওয়ার দরকার আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন বাবা? কোথা থেকে ফোন করেছেন একটু জোরে বলুন। হ্যালো, তরুণ দাস বলছি। তরুণ দাস, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে একটু সমস্যার সমাধান চাই। তো কিছুদিন আগে, ঠিক আছে, মানে 1 থেকে 2 বছর আগে মাঠে খেলতে গিয়ে, ঠিক আছে, কোমরের সাইডে লেগেছিল, ঠিক আছে, কোমরে লেগেছিল। এবার তবে থেকে আমার যেটা ধারণা হচ্ছে, যেটা মানে লেগে আছে ওই জায়গাটা, ঠিক আছে, কিছু প্রবলেম হয় না যখন না আমি যখন কাজকর্ম করতে চাই, ঠিক আছে, বেশি কোনো যদি খাটনি হয়ে যায়, তখন কি হয় না, ওইটা যন্ত্রণাটা মাঝে মাঝে হয়ে ওঠে। তো এটার জন্য এক্সরে করা হয়েছে না হয়নি? না, এক্সরে করার মতো কিছু হয়নি, ঠিক আছে, কিন্তু সেই মুখে ব্যথা পাইনি বা দুধের মধ্যে কেটে গেছে, কোনো ব্যথাই নেই। সকালবেলা একটু উঠে একটু এক্সারসাইজ করুন, তাহলেই ঠিক আছে। যখন খুব বাড়াবাড়ি হবে তখন আমি আসতে বলবো, এখন আসতেও বলছি না। সকালবেলা উঠে একটু ব্যায়াম করুন, কোমরের ব্যায়াম বিশেষ করে। আর যোগা যদি করার অভ্যাস থাকে তাহলে ধনুরাসন করার চেষ্টা করুন, আর ব্রিজাসন আর ধনুরাসন, এই দুটো মোটামুটি অভ্যাস করুন, আপনার ঠিক হয়ে যাবেন, ওষুধে যেতে হবে না, কেমন? হ্যাঁ, আমি 90 বয়স, ঠিক আছে, 90 প্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বয়স। হ্যাঁ, এখনো বাড়াবাড়ি কিছু হয়নি, মোটামুটি সহ্যের মধ্যে, তাই তো এক্সরেটা করে না। বাড়াবাড়ি হলে আপনি দৌড়ে গিয়ে এক্সরেটা করতেন আগে। তো বাড়াবাড়ি যদি হয় তার জন্য আমি আছি, কিন্তু এখন যেটুকু সমস্যা আছে, সকালবেলা ওই 10টা অবধি না ঘুমিয়ে রাত্রির 2:30 অবধি মোবাইল না ঘেঁটে একটু সকাল সকাল উঠে বেশি না 15 মিনিটের জন্য একটু ব্যায়াম করুন, দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে। সবসময় ওষুধের দরকার হয় না বাবা, ওষুধ করলেও হয় না। অনেক এরকম অসুখ আছে যেগুলো একটু যোগা করলে বা এক্সারসাইজ করলে সেরে যায়। যদি না সারে যোগা বা এক্সারসাইজে, তার জন্য আমি আছি তো পরে, কিন্তু আগে একটু যোগা করে নাও। বাচ্চা ছেলে যোগা এগুলোর মধ্যেই তো থাকবে, তাই না? ওকে, নমস্কার, কে আছেন ফোনে? কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ডক্টর সিং। নমস্কার, কোথা থেকে বলছেন? সোদপুর থেকে বলছি, ভাষাতে সেনগুপ্ত। হ্যাঁ বলুন, আপনাকে বহুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি কিন্তু অনেক কষ্ট করে একটা হ্যাবিট করেছি, যেটা হচ্ছে কোনো তেল খাই না এবং অয়েলি জিনিস খাই না। আর আজকাল যে একটু তেল কোনো রকমের যদি একটু খাই, তাহলে আমার রাত্রিরে ঘুম হবে। আপনি একবার বলেছিলেন যে অ্যাসিডিটি হলে বা এসব হলে রাত্রিরে ঘুমটা নষ্ট হয়। আপনার সব প্রোগ্রামগুলো আমি ফলো করি, তাই জন্য আপনাকে বলছি আমি খাই না। কিন্তু মানে আমাকে যদি কেউ যেটায় এই মাত্র পাশের বাড়ি দিয়ে থেকে তাহলে বলাটা অনেক কিছু গিয়েছে, কিন্তু আমি কন্ট্রোল করছি। তার জন্য কি আপনি আমাকে কোনো অ্যাডভাইস দিতে পারবেন? হ্যাঁ, একটাই অ্যাডভাইস, আপনি যদি এইভাবে কবজি ডুবিয়ে না খান, যে ডাক্তারি ছেলেগুলো যে ডাক্তারি পাশ করছে ওরা কি ঝাড়ু দেবে কাল থেকে? আপনারা খেলে তবে তো ওরা খেতে পায়। তাহলে আপনি কবজি ডুবিয়ে খান, আপনি তালের বড়া খান, আজকেও খেয়েছেন, আপনার দরকার হলে আপনি বেশি দূরে থাকেন না, আমি আপনাকে তালের বড়া করে পাঠাবো, কিন্তু আপনি প্লিজ খাওয়া ছাড়বেন না। আপনার বাড়ির লোক টেনশনে পড়ে যাবে, কারণ আপনি খেতে পড়তে ভালোবাসেন। আপনি কবজি ডুবিয়ে দুবেলা খান, দেখবেন আমরাও খেতে পাচ্ছি। না না, না খেলে কি করে চলবে? আবার ওখানকার দোকানদারগুলোর কি অবস্থা হবে? এই লকডাউনের মধ্যে সব পথে দাঁড়াবে যে।
আচ্ছা আচ্ছা, এত এত সামলে চলছেন, খুব মুশকিল। না, এত সামলাতে বলিনি আবার, মোটামুটি না এরম ভাবেই থাকুন। আপনার তো এখন দীর্ঘায়ু, মানে 150 বছর বাঁচবেন। 100 লোকে বললে আমি 150 বছর ধরছি তো আপনার। মানে এখন নিরোগ থাকুন, এরম সুস্থ থাকুন, ঠিক এরামই থাকুন, হাসি খুশি থাকুন, নিরোগ থাকুন, এটাই সব থেকে বড় সম্পদ। ডাক্তার একদম করবেন না, ডাক্তারদের সঙ্গে কথা বলবেন কিন্তু যাবেন না চেম্বারে ভুলেও। ঠিক আছে, থ্যাংক ইউ ভাসু দিদি। অনেকদিন পর আপনার সাথে বোধহয় চ্যানেল ভিশনের পর বোধহয় অনেকদিন পর এই মায়া টিভিতে আবার কথা হলো। যাই হোক, আপনি মাঝে মধ্যে ফোন করবেন, কেন আপনি ভালো হাসতে পারেন, আর এই হাসিটা যতদিন আপনার থাকবে আপনার কোনো অসুখ ধরবে না আপনাকে। ঠিক, এটা সব থেকে বড় সম্পদ, পয়সা লাগে না এর জন্য, বাট ট্রাই টু স্মাইল এভরিডে। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে? কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, বলুন। দেখি ডাক্তারবাবু, আমি তো শুনি আপনি এখানে চেম্বারে বলছেন, একটু কৃষ্ণনগরে চেম্বার করুন না। আমি তো আর নিজের পয়সায় করছি না ওগুলো, ওখানকার লোকেরাই চেম্বারগুলো নিজেরা বানায় এবং আমরা তাকে সাপোর্ট করি, হেল্প করি, রাইট? তো এরকম কৃষ্ণনগরে যদি লোক থাকে তাহলে হবে, নাহলে আমার এত টাইম নেই আর অত পয়সাও নেই যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে আমি চেম্বার করি, রাইট? কিন্তু দায়িত্বটা, আমি তো একদিন যাব, বাকি 29 দিন এই যে রুগীগুলো থাকবে তাদের দায়িত্ব নেবে কে? সেই জন্য লোকাল লোকের দরকার হয়, ঠিক? তো সেই জন্যে আমাদের ওগুলো যে চেম্বারগুলো শুনছেন, ওগুলো আমাদের ফ্র্যাঞ্চাইজিং, ওগুলো আমাদের কোম্পানিরই কোনো না কোনো অ্যাসোসিয়েট ওই দায়িত্বগুলো নিয়ে বড় করে চেম্বার বানিয়েছে। তো আপনার কৃষ্ণনগরে যদি কেউ থাকে এরকম সহৃদয় ব্যক্তি যারা সেবামূলক কাজের মধ্যে এবং তার মধ্যেই রোজগারটাকে ভালোবাসে, তাহলে সেরকম লোক আছে, কেউ না কেউ আছে, এখনো হয়তো যোগাযোগ হয়ে ওঠেনি, তো নিশ্চয়ই হয়ে যাবে। আমরাও চেষ্টায় আছি। কেমন? আপনারও যদি জানাশোনা কেউ থাকে আপনিও রেকমেন্ডস করতে পারেন, নো প্রবলেম। আমার খুব ইচ্ছা আপনার সামনাসামনি একটু কথা বলার, জানেন তো অনেকদিন ধরে। তা এর জন্য চেম্বারের কি দরকার দিদি ভাই? আপনি বললে তো আমি আপনার বাড়িতে একদিন, এই কালকে বললে আজকে জন্মাষ্টমী ছিল, আমি বাড়িতে গিয়ে তালের বড়া, নাড়ু এসব খেয়ে আসতে পারতাম আমার কাছে, ঠিক? না না, কেন নয়, আপনি নিমন্ত্রণ করলেই আমি আসবো, কোনো অসুবিধা নেই, ঠিক? ঠিক ঠিক, আমরা চেষ্টায় আছি, টিভির মাধ্যমেই জানতে পেরে যাবেন। কারণ এরকম আপনি তো শুনছেন যে এক একটা জেলায় ডেট আমি বলে দিচ্ছি এবং সেখানে যাচ্ছে, প্রতিটা জেলাতেই আমাদের হচ্ছে এবং কৃষ্ণনগরেও হবে, হবে না যে তা নয়, আমাদের লিস্টের মধ্যে আছে, এসে হচ্ছে নাম কয়েকটা, কিন্তু সেরকম ভালো লোক দরকার আছে না? কেউ কেউ ব্যবসায়ী লোক আছে না, শুধু ব্যবসায়ী লোক এলে হবে না, যারা পেশেন্টটাকে ভালোবাসে এবং সার্ভিস দিতে পারবে সেরকম লোকের দরকার আছে না? তাই আমরা সেরকম একজন মানুষ খুঁজছি। আপনার সাথে কথা বলতে গেলে কোন দিন যাবো? যে কোনো দিন, বৃহস্পতিবার বাদ দিয়ে এনি ডে আসতে পারেন আপনি। কেমন? ওকে, নাম লিখিয়ে যেতে হবে তো? হ্যাঁ, আগে একটু নাম লিখিয়ে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলেন কৃষ্ণনগরে এখন থেকে পেশেন্ট রেডি, এখন থেকে নয়, কৃষ্ণনগর বহু বছর আগে থেকে বহু পেশেন্ট জমে আছে। আমি বরং ওখানে কোনো এখনো আমাদের সেন্টার ফ্র্যাঞ্চাইজিং করে উঠতে পারেনি, এসেছে অনেকগুলো লিস্ট জমা পড়েছে, কিন্তু না, তাদের মধ্যেও ফার বেটার, ওই যে বললাম পেশেন্টকে সার্ভিস দেবার মানসিকতা আছে এরকম কোনো সহৃদয় ব্যক্তি চাই। শুধু ব্যবসায়িক মনোভিত্তিক লোকেরা না আমাদের সঙ্গে কাজ করে উঠতে পারবেন না। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, বীরভূম থেকে, হ্যাঁ বলুন বলুন। কথা বলতে অবস্থা কিভাবে কথা বলতে চান, লিখে না ফোনে? লাইভ তো চলছে না টিভিতে। হ্যাঁ, তা আর কিভাবে বলবেন? মানে এইভাবে বলে হচ্ছে না? হ্যাঁ, এইভাবে হবে না। তাহলে বলে ফেলুন। বলছিলাম আমার বীরভূম কি আমাদের ক্যাম্প বসে? হ্যাঁ, দুবরাজপুরে আছে। দুবরাজপুরে? হ্যাঁ, দুবরাজপুরে আছে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন, কিন্তু তার জন্য ফোন নাম্বার অ্যাট এ টাইম এই মুহূর্তে আমার মনে নেই। তার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, টিভির স্ক্রিনের নিচের দিকে তাকান, 83369730 দিয়ে দুটো নাম্বার আছে, ওই দুটো নাম্বারে যে কোনো একটা নোট করে রেখে দিন, আপনি ওখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন এবং ফোন নাম্বারও পেয়ে যাবেন। কেমন? ওকে, তো প্রতিটা ডিস্ট্রিক্টেই আমাদের আছে, কম বেশি করে নেই, আমি বাদ দিইনি, আমি চেষ্টা করছি যে এক একটা ডিস্ট্রিক্টে একটা নয়, কারণ এত বড় বড় ডিস্ট্রিক্ট কভারেজ করতে পারছেন না, ওখান থেকেও পেশেন্টের আসতে অসুবিধায়, আরও ফ্র্যাঞ্চাইজিং তারাও বাড়াচ্ছে, কিন্তু আগে তো ডিস্ট্রিক্টের সুপার ডিস্ট্রিবিউটরগুলো রেডি করে নেওয়া হচ্ছে এবং
ওই যে বললাম সেই রকম সহৃদয় ব্যক্তির দরকার আছে। শুধু টাকা পয়সা ইনভেস্টমেন্ট করব এইরকম মানসিকতা থাকলেই হবে না। না, টাকা পয়সাটা বড় কথা না, ওটা অনেক লোকেরই আছে, কিন্তু পেশেন্টদের সার্ভিস দেওয়া এইটা সব থেকে বড় ব্যাপার। এই রকম মানুষগুলিকে দরকার হচ্ছে। তাই সেরকম মানুষ যদি আপনাদের মধ্যে থাকে যারা টিভির পর্দার সামনে বসে আছেন, তাহলে একটা অ্যাপ্লিকেশন করেই ফেলুন আপনার এরিয়াতে আর একটা বেশ বড় সড়ো দেখে চেম্বার করা যায় কিনা। রাইট? হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে, কোথা থেকে বলছেন? রামপুরহাট, ভেরি গুড, বলে ফেলুন। প্রচুর পরিমাণে অ্যাসিড হচ্ছে আর শরীরটা পাতলা হয়ে যাচ্ছে। অ্যাসিডের জন্য বাবা আমাদের ওই জামাই ষষ্ঠী বলে একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান শেষ হলেই শুরু হবে, ওইটা একটু মন দিয়ে দেখো তুমি, কেমন? তাহলেই হবে, কারণ ওতে পেট ভালো থাকার জন্য অনেক রকম জিনিস বলে দিয়েছি আমি। অনুষ্ঠানটা একটু মন দিয়ে দেখো, তাহলেই হবে, কেমন? তো এই জন্যই অনুষ্ঠানগুলো করা। পেট ভালো যার সব ভালো তার আছে, জামাই ষষ্ঠী আছে, এই অনুষ্ঠানগুলো পেটের ব্যাপারে যত রকম সমস্যা হয় সাধারণ মানুষের সাধারণভাবে, তাতে ঘরোয়া টোটকা যত রকম হয় সব ওর মধ্যে বলে দিয়েছি আমি। তবুও আমি সরাসরিও বলে দিই না যে তা নয়, তবুও বলে দিই। যিনি রামপুরহাট থেকে ফোন করেছিলেন, এই অ্যাসিডিটি কাটিয়ে দেওয়া যায় যদি দুধ চাটা আগামীকাল থেকে বন্ধ করতে পারেন, কেমন? দুধ চা আপনার জন্য বিষক্রিয়া হয়ে যাচ্ছে পেটে গিয়ে, আপনি দুধ চা খাওয়াটা বন্ধ করুন আর জল পানটা একটু বেশি করুন সকালবেলায়। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সামনের থেকে কথা বলছি। হ্যাঁ বলুন দাদা ভাই, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার ওয়াইফের বয়স হচ্ছে 42-44 হবে। উনি বছরখানেক আগে পড়ে গিয়ে হাঁটুটা কেরা হয়ে গেছিল, ওখানে প্লেট বসে গেছে, উনি পাটা সোজা করতে পারছেন না কিছুতেই। টানটা কোথায় হচ্ছে? পায়ের পিছন দিকে যে লিগামেন্ট আছে দুটো, ওইখানটায় হচ্ছে? হাঁটুটা সোজা হচ্ছে না, টান কোথায় ধরছে? পায়ের পিছন দিক দিয়ে? পায়ের পাটা মানে ব্যান্ড হচ্ছে না। ব্যান্ড নয়, সোজা হচ্ছে না, ব্যান্ড তো হচ্ছে। বসবেন, হ্যাঁ, উনি যে মুড়ে বসবেন সেটুকুনো হচ্ছে না, এবং পা মিলে বসতে হচ্ছে, মানে পা অলরেডি সবসময় সোজা। আচ্ছা, সোজা আছে, বেঁকছে না, তাই তো? হ্যাঁ, পাটা ব্যান্ড হচ্ছে না, মানে পায়খানা গেলে, বাথরুমে গেলে, বুঝেছি। বসলে, রান্না করতে বসলে পা সোজা হয়েই বসতে হচ্ছে। আচ্ছা, প্লেট বসাবার পরে এক্সরে করা হয়েছিল? ফ্রন্ট এপি ভিউ আর সাইড ভিউ, মানে সাইডটা এবং সামনে থেকে? এক্সরেটা আপনাকে দেখাবো? হ্যাঁ, ওই যে মোবাইল নাম্বার আছে বা যে ফোনটায় কথা বলছেন এই ফোন নাম্বারে লাইটের দিকে এক্সরে প্লেটটাকে ধরুন আর মোবাইলে ছবি তুলে আমাকে ছবিটা একটু পাঠান তো, দেখি কি পজিশন আছে। ঠিক আছে? কোথায় লকটা, কোথাও একটা লক হয়ে যাচ্ছে, এই লকটা কোথায় হচ্ছে আমাকে একটু ওইটা দেখতে হবে, তাহলেই ওটা সোজা করে না হওয়ার কিচ্ছু নেই, অবভিয়াসলি হতে হবেই। ঠিক আছে, আপনি পাঠান, আমি দেখি, একটু চেষ্টা করব। তো হ্যাঁ, ডিস্ট্রিবিউটারশিপের ব্যাপারে ছিলাম আমরা, যে পরপর যে ডেটগুলো বলছি, যেখান থেকে আমাদের দর্শক বন্ধু এবং শ্রোতারা আছেন বহু বছর ধরে, তাদের জন্য অনেক উপকার। যে মালদার যারা ছিলেন আর কষ্ট করে এখানে আসতে হচ্ছে না, এবং মেদিনীপুর যারা বহু দূর বারাসাত আসা, তো আপনারা ঘরের কাছে পেয়ে যাচ্ছেন, চলে আসুন, কেমন? হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? কোথা থেকে বলছেন, কে বলছেন, বলুন। আমি আমতলা থেকে বলছি। আমতলা? কি সমস্যা বাবা? হ্যাঁ, সমস্যা বলুন। এত ঘুমিয়ে পড়া পাবলিক হলে কি করে হবে? কারণ পিছনে আরো লাইন আছে না, একদম একটা ফোন ছাড়তেই বুঝতে পারছেন যে তার মানে লাইন আছে প্রচুর। ফোনটা করার আগে একটু ভেবে নিন যে আমাকে কি জিজ্ঞাসা আছে, সেটা যদি ফোন করার পরে ভাবেন তাহলে হয়ে গেল, আজকে আর হবে না, সন্ধে হয়ে যাবে একদম পুরো করতে করতে। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? কোথা থেকে ফোন করছেন? হ্যালো। তো আমরা আগের দিনেও বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, প্রোডাক্টগুলো সম্বন্ধে, যেমন সেন ফ্রেশ দাঁতের মাজন, এমন দাঁতের মাজন যেটার শুধু দাঁত পরিষ্কার করার জন্যই যে না, তাও না, এটা আরও মাল্টিপল ফাংশন, মাল্টিপল বেনিফিট একটা টুথপেস্ট থেকে। তো সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আমরা অলরেডি জানাই, যেমন পুড়ে গেলে লাগালে কাজে লাগে, কেটে গেলে লাগছে, কপালে ব্যথা হলে লাগছে, দাঁতের ব্যথা হলে লাগছে, এবং দাঁত মাজার জন্য তো আছেই কম্পালসারি। রাইট? নমস্কার, কে আছেন ফোনে, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? কি ঘুম থেকে তুলবো আমি গিয়ে সোনার কাঠির উপর কাঠি দিয়ে?
উঠুন, একটু জাগুন। এখনো ওই কালকের মতো আর কি আছে, ঘুমের ঘরে ফোনে হাত পড়ে গিয়ে ফোন লেগে গেছে। তো যাই হোক, যারা ফোন করছেন আগে বলে দিই যে ফোন লেগে যাবার পর আপনারা তখন ভাববেন না, আগে থাকলে ফোনটা ভেবে নিন যে আপনার যে শরীরের সমস্যা বা আপনার পরিবারের কোনো সমস্যা, তাহলেই ফোনটা করুন। কেন, এটা তো টক শো হচ্ছে না, এখানে আপনি হ্যাঁ হ্যালো বলে এখন 4 বার ঢোক গিলবেন, পরের জনেরা টাইম দেবে না। প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু কিছু করারও তো নেই, কাটতে হচ্ছে, সেই জন্য কেটে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? কথা না বললে কেটে যাবে। নমস্কার, কোথা থেকে বলছেন? বিড়া থেকে। আচ্ছা বলুন, হ্যাঁ সমস্যা কি বাবা? বলছি যে 18 বছরের ছেলে 5 বছর বিছানায় টয়লেট করে ফেলে। নার্ভের প্রবলেম, নিউরো প্রবলেম আছে, এবং সঙ্গে ইউরিন করার জন্য যে নার্ভটা কাজ করছে, যে ধরে রাখা এবং ছাড়া, সেটা ফেল হচ্ছে। তো এটা তো অনেক ছোটবেলা থেকেই ছিল, আপনি ডাক্তার দেখাননি? দেখাননি, বুঝলাম। এটা তো অনেক ছোটবেলা থেকেই ছিল, এতদিন কি ঘুমাচ্ছিলেন? ছোটবেলা থেকে হয়নি, 13-14 বছরে হয়েছে, তখন থেকে এরকম প্রবলেম। 13 বছর 14 বছর থেকে এটা আবার নতুন করে কারো শুরু হয় নাকি? এটা ছোট থেকেই থাকে, বন্ধ করাতে পারেননি। এর জন্য ডাই বি বলে একটা ক্যাপসুল আছে, DY-DB, ডাই বি। এই ক্যাপসুলটা দিনে 2টো করে খাবার আগে আগে খাবে। ডাই বি লিখে নিন, ভেরি ইম্পর্টেন্ট নাম বলে দিলাম। হ্যাঁ, না হলে কিন্তু মান সম্মানের ব্যাপার। ডাই বি, ঠিক? ডাই বি, বি ফর বোম্বে, বি ফর বল, ডাই বি। এটা অ্যাভেলেবেল যে কোনো আয়ুর্বেদ দোকানেই, কারণ আমি যে ওষুধের নামগুলো বলি ওটা পাওয়া যায়। আর যদি না পাওয়া যায়, আপনার ওখানে স্টক না থাকে, তাহলে নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবেন ডাই বি ক্যাপসুলটা আপনার বাড়িতে 1 কন্টেনার পাঠিয়ে দিতে বলেছে, ঠিক আছে? একটা কৌটো পাঠিয়ে দিতে, ঠিক আছে? খাবার আগে আগে। তো মারাত্মক সমস্যা কিন্তু, কারণ আপনারা খেয়াল করেন কি আমি জানি না, যে ইউরিন করতে গিয়ে আমরা সেটাকে ধরে রাখার যে ক্ষমতা, সেটা কিসের দ্বারা হয়? নার্ভের দ্বারা হয়। তো এই নার্ভটা যখন অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনি আর নিজের ইউরিনটা ধরে রাখতে পারবেন না। এটা অনেক বড়দেরও আছে এই সমস্যা। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে, তারা লজ্জায় ডক্টরের কাছে যায় না, বলতে চায় না, বাট অসুখ তো অসুখ, এর জন্য লজ্জা পাবার কিছু নেই। আপনি ডক্টরের কাছে যদি এক্সপ্লানেশন কনফেস না করতে পারেন, তো কার কাছে করবেন, রাইট না? নমস্কার, কে আছেন ফোনে, কোথা থেকে ফোন করছেন? বীরভূমের নপাড়া। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি 12 বছর হচ্ছে একটা সুইসাইড কেস দেখে মানসিক রোগে ভুগছি, বুঝলেন? ওই আপনার কথা শুনে তো মনে হচ্ছে না আপনি মানসিক রোগী। না, আমার মা তখন থেকে রাতে ঘুম হয় না, আমি তো কাউকে দেখতে পারি না। এ কি কথা? আমাকে দেখতে পারেন? আমাকে দেখতে পারেন না? এরপর তো আমাকেও আপনি দেখতে না পারলে আমি কি করে ট্রিটমেন্ট করবো আপনার? মুশকিল তো। আর কি হয় শুনি একটু, আরেকটু। তা এটা কোনো আবার মানসিক রোগী নাকি? না না, এটাকে মানসিক রোগী বলা হয় না। এগুলো সারাদিনের মধ্যে এগুলো সমস্যা হয়। হয়তো আপনার থাইরয়েড আছে, আপনি জানেন না, হয়তো বা ছোটবেলায় পড়ে গিয়েছিলেন, মাথায় চোট লেগেছিল, সেখানে ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল বা টেম্পোরাল কোথাও একটা ক্লটিং হয়ে গিয়েছিল, তার জন্য সমস্যা হতে পারে। অথবা আপনার জীবনের সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেছে যেটা এখনো অবধি আপনি সহ্য করতে পারছেন না, সেটা আপনার রিপারকেশন হচ্ছে, তার জন্য হতে পারে। তা এগুলোর জন্য নিজেকে, হ্যাঁ কোনো একটা শকিং, তো এটা ফর টেম্পোরারি, ইটস নট পার্মানেন্ট, রাইট? তো এই জন্য এত ভেঙে পড়ারও কিছু নেই। আমি একটা ওষুধের নাম বলি, ডিপ্রোসল। এই ক্যাপসুলটা দিনে 3 বার করে খেতে হবে, সকালে, দুপুর এবং রাত্রে। প্রথম 15 দিন 3 বার করে, 15 দিনের পর থেকে 2 বার করে, মিনিমাম 60 ডেজ, মানে 2 মাস খেয়ে যাবেন। ডিপ্রোসল মনে থাকবে, বলুন মুখে। ইয়েস, ওটা বাংলায় লিখে ফেলুন, ইংরেজিতে না লিখলেও হবে। গিয়ে শুধু বাংলায় যেটা লিখেছেন উচ্চারণটা ঠিক গিয়ে করবেন দোকানে গিয়ে, যে ডিপ্রোসল ক্যাপসুলটা আমাকে দিন। আয়ুর্বেদ আমি যা বলে দিচ্ছি সব এখানে আয়ুর্বেদ। কেমন? এর কোনো সাইড এফেক্ট নেই। আর একটা তেলের নাম বলে দিই, যেটা স্নান করার পরে মাথার ব্রহ্মতালুতে দেবেন, স্নানের পর তেল আর জল একটু মিশিয়ে এরম করে থুবে দেবেন। তেলটার নাম হচ্ছে হিব্রিল অয়েল, HIBRIL, হিব্রিল অয়েল, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। ব্যাস এই দুটো আপনি ব্যবহার করুন, আপনি দেখবেন নিজে নিজেই বাড়িতে সেরে গেছেন। কেমন? ক্যান্সারটার নাম বলে ডিপ্রোসল। ডিপ্রোসল, রাইট, ঠিক আছে। আচ্ছা। ওকে, আর তাহলে কোথায় পাবো ওষুধটা? ওটা যে কোনো আয়ুর্বেদ দোকানে মা, আয়ুর্বেদিক দোকানে, অ্যালোপ্যাথির না, ঠিক আছে। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। তো ওষুধের যে নামগুলো বলি, ইটস ভেরি ইজি অ্যাক্সেস, ম্যাক্সিমাম আয়ুর্বেদ দোকানে এগুলো অ্যাভেলেবেল, আমি সেই নামগুলোই বলি। আর ক্লাসিক নামগুলো বেশি বলি কেন, ওগুলো সব আয়ুর্বেদ দোকানেই থাকে। মাঝের মধ্যে কমার্শিয়াল পেটেন্ট কিছু মেডিসিন বলতে হয় যেগুলো ক্লাসিক মডেলে এখন অবধি সেই জায়গায় এসে পৌঁছায়নি। অনেকগুলো মিক্স আপ করে যেগুলো করতে হয় সেগুলো তো পেটেন্ট, তো তখন আমাকে বলতে বাধ্য হতে হয়। আর যদি না পান তার জন্য আমি আছি, নিচে হেল্পলাইনে ফোন করলেই তো আপনার বাড়িতে কোরিয়ারে মেডিসিন পৌঁছে যাবে, ঠিক আছে। নমস্কার, কে আছেন ফোনে, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, ডলি দাস কাঁচরাপাড়া থেকে ফোন করছি। কাঁচরাপাড়া থেকে, হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ, আসলে আমার না খুব চুল উঠছে, আমার 18 বছর বয়স। মাত্র? হ্যাঁ। থাইরয়েড আছে তোমার? না, থাইরয়েড আমি যখন চেক করেছিলাম আগে আমার থাইরয়েড নেই। মার আছে থাইরয়েড? না, মা বাবার কারণে নেই। আচ্ছা, এবার বলো, সকালবেলা স্টুল ক্লিয়ার, পটি ক্লিয়ার হয়? না, ওটা হয় না। ওটা আগে না করলে বাবা এবার মুখে গালে পিম্পলস আসবে, যে ব্রণও আসবে, শুধু চুল ওঠা না। আসছে তো? কমে যায় নিজে নিজে। ঠিক ঠিক। তো সুতরাং আগে তার মানে তুমি বুঝেই গেছো, আমার যদি শো 2-4 দিন দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে পেট ভালো যার সব ভালো তার। পেটটা ক্লিয়ার করলে একদম ঝকঝকে মডেল নায়িকাদের মতো দেখতে হবে তোমাকে। আর পেট খারাপ একদম কি বলবো, মানে আয়নায় সামনে দাঁড়াতেও ইচ্ছা করবে না নিজের, রাইট। এই জন্য পেটটা ক্লিয়ার করার জন্য আমি একটা ওষুধের নাম বলে দিই, পেটটা ক্লিয়ার করো, এভরিথিং সলভ। সোনা পাতা চূর্ণ লিখে রাখো, সোনা পাতা চূর্ণ। যদি ওটা না পাও, বা সেনল্যাক্স 1 চামচ করে, দুটোর যে কোনো একটা। সেনল্যাক্স রাত্রিবেলা শোবার সময় 1 চামচ, একটু উষ্ণ গরম জলে, কেমন? তারপর আমি আছি তো, কেমন? ওকে। আর বাড়িতে যে শ্যাম্পু ব্যবহার করছো সেটাও বলে দিই, অনিয়ন শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করো। অনিয়ন শ্যাম্পু চুলের খুশকির জন্য, ড্যান্ড্রফের জন্য, ওই যে টিভি পর্দায় আজে বাজে যেগুলো দেখো কেমিক্যাল দেয়া, না ওগুলো কতটা কাজ করবে না বা করবে না, করছে না আমি সেটা অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি। বাট অনিয়ন শ্যাম্পু ভালো কোনো কোম্পানির ব্যবহার করলে 200% ভালো কাজ করে, চুলটা বন্ধ করে দেয় একদম। নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ, টিভির দিকে হা করে না তাকিয়ে দেখে আমাকে বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন। না, আবার ওই দিকেই তাকিয়েছে, এইদিকে তাকান। হ্যাঁ বলুন। কথা বলতে চাইছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ, আপনি ডাক্তার? এখনো লোকে তাই বলে। আচ্ছা ঠিক আছে, আপনি রাখতে পারবেন না, বুঝতে পারছি না। কি করব, কেন আপনি কি টিভি বন্ধ করে দিয়ে আমাকে দেখছেন? মেয়ের জন্য বলছি, মেয়ে না অনেকদিন আগে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে, মানে ওর বাড়ি থেকে একটু সাপ মতো আগে উঠতে গিয়ে দিয়েছিল, পুরো হাঁটুতে লেগেছে, হাঁটুর জায়গাটা ফুলে গেছে, সবই দেওয়া হয়েছে কিন্তু কিছুতে কমেনি। তারপরে এখন কি হচ্ছে, একটু হয়ে ফুলে গেছে, শক্ত হয়ে গেছে, কি করবো কিছু ভেবে পাচ্ছি না। আগে ইমিডিয়েট একটা এক্সরে করানোর দরকার আছে, ইমিডিয়েট। এক্সরে করেছিলাম, ওই যে ছবি দেওয়া হয়েছিল, সেই ছবি দেওয়ার পরে বলেছিল ও কমে যাবে। ওই এক্সরে ছবি, এক্সরে প্লেটের ছবিটা আমাকে পাঠান। আচ্ছা ঠিক আছে। ওই যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারেই পাঠান, তাহলেই হবে। আর নিচে সমস্যাটা লিখবেন যে হাঁটুটা ফুলে গেছে, শক্ত হয়ে আছে। হ্যাঁ, পারলে ওই জায়গাটাও মেয়েকে বলুন মোবাইলে ছবি তুলে, নর্মাল মোবাইলে ছবি তুলেও হাঁটুর ছবিটা পাঠাতে, ঠিক আছে। কারণ কারেন্ট অবস্থাটা তাহলে আমি বুঝতে পারবো, তাহলে ওষুধও আমি বলে দিতে পারবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা শক্ত হয়ে আছে বুঝতে পারছি, তার মানে চোটটা খুব জোর লেগেছিল, তাই এই কন্ডিশন। কিন্তু এতদিন যাবৎ পড়ে আছেন, তার মানে তো আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। নমস্কার, হ্যালো। আঁচলের উপর একটুখানি আলোকপাত করলে খুব ভালো হয় চিকিৎসা। হ্যাঁ, সকালবেলা যে মানে এই অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছিলাম আঁচিলে কি লাগাতে হবে। ওয়াট স্ক্যালিং লোশন, ওটা ড্রপ হিসেবে পাওয়া যায়। 1 ড্রপ করে ওটা গরম করে নিয়ে রাতে শোবার সময় আঁচিলের উপর লাগিয়ে শোবেন। আঁচিল খুব সাংঘাতিক, এটাকে অপারেশন করাতে যাবেন না, ওখানটা থেকেই কিন্তু ভয়ঙ্কর মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আঁচিল এমনই একটা বস্তু, বোঝা গেছে। এবং আগে ওটা চিনতে হবে যে ওটা আঁচিল না গ্যাজ হয়েছে, দুটো কিন্তু আলাদা, ডিফারেন্ট।
তো আঁচিলকে চিনতে হবে। আঁচিল কেমন? আঁচিল হচ্ছে ওয়ার্ডস যেটাকে বলা হয়। তো আঁচিল যদি হয়, ওই যে ওয়ার্ডস ক্যালিং লোশনটা আপনার কাছের আয়ুর্বেদ দোকানে পেয়ে যাবেন। যতদিন না পাচ্ছেন এখন, প্রথমে চুন লাগাবেন রাতের বেলা, আর সকালবেলা উঠে একটু আদা দিয়ে ঘষতে থাকবেন। একদিনে আবার ঘষে তুলে দিতে যাবেন না, ওটা 10-15 দিন ধরে একটু একটু করে করতে থাকুন। চুনটা আর সারা রাত থাকবে। তাহলে কি, ওর ভেতরে না অনেক পয়জেন আছে, বিষাক্ত জিনিস আছে ওর ভেতরে। ওই বিষ পয়জেনটা নষ্ট হয়ে যায় চুনটা দেবার ফলে, এবং নরম হয়ে যায় জায়গাটা। এবং চুন দিয়ে আস্তে আস্তে, এই আদা দিয়ে আস্তে আস্তে ঘষলে ওটা আস্তে আস্তে দেখবেন খসে পড়ে যাবার মতো অবস্থায় চলে আসবে। কেমন? থ্যাংক ইউ। তো আপনারা জানাতে থাকবেন। এই অনুষ্ঠানটা ইউটিউবে আবার দেখা যাবে আপনাদের ইচ্ছা হলে। সেখানে গিয়ে আপনারা প্লিজ কমেন্ট করুন। ইউটিউবে গিয়ে মায়া টিভি টাইপ করুন, MAYA টিভি। ইউটিউবে গিয়ে ওখানে গিয়ে টাইপ করে আপনার কমেন্টস দিন যে আপনি কোন বিষয়ের ওপর অনুষ্ঠান দেখতে চাইছেন, মানে প্রেজেন্টেশন, সেটার সম্বন্ধে যত রকম ভালো হয়, যত রকম খারাপ হয়, আমি যেভাবে দিই, আমার যেটুকু বিদ্যা আছে, এর থেকে তো বেশি পারবো না, আমার অল্প বিদ্যা, আমি ওইটুকুই চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরা। কোনো অসুখকে যতটা পারা যায় ডিটেলে, ঠিক? তো আমি চেষ্টা করব, আপনারা লিখে পাঠান, কমেন্টস করুন ইউটিউবে গিয়ে। নমস্কার, কে আছেন ফোনে? না, চলে গেছে, সরি। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু বেশ দৌড়ে চলেছে শেষের দিকে। তা আস্তে আস্তে অনেকক্ষণ কথা হলো, কিন্তু আমি যে মেশিনটা দেখাবো বলেছিলাম এটা দেখানো হয়নি। আপনাদের একটু দেখিয়ে দিই। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মিনি BCM। এখানটা দেখালে বোধহয় সুবিধা হবে। এটার নাম মিনি BCM। চেয়ারে বসে এটার উপর পা রাখতে হয়, এটার উপর দাঁড়ানো যায়, এবং তার ফলেও কি হবে, এটার উপর কোমরের নিচে দিয়ে এটার ভাইব্রেশন নিয়ে যায়, ঘাড়ে দিয়ে নেওয়া যায়, শিরদাঁড়ায় নেওয়া যায়, হাঁটুর পিছন দিকটা যন্ত্রণা করছে, হিপ পোর্শন, পাছায় যন্ত্রণা করছে, টান ধরছে, এইটা চেয়ারের উপর রেখে এর উপর টাওয়ালে দিয়ে তারপর বসে ভাইব্রেশনটা নিতে পারেন। এবং এখানে রেগুলেটর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে এই রেগুলেটরটা কমানো যায়, বাড়ানো যায়, রাইট? তো সেই জন্যে এই মেশিনটা, যদি ছোট্ট একটা মেশিন, এমন কিছু দাম নয়, এই মেশিনটা বাড়িতে থাকলে সব সময় ব্যথা যন্ত্রণা বা ঝিনঝিনে ধরে যাচ্ছে জন্য ওষুধের দরকার হয় না। এটা আপনারা বাড়িতে একটা অ্যাসেট হিসেবে কিন্তু কিনে রেখে দিতে পারেন। ছোট্ট জিনিস খাটের নিচে রেখে দেওয়া যায়, যে কোনোভাবে ইউজ করা যায়, কত রকমভাবে ইউজ করা যায়, এর সঙ্গে ব্রোশিওর দেওয়া হচ্ছে, আপনি জানতে পেরে যাবেন। আমাদের এখানকার স্টাফরা আপনাকে ডেমো দেখিয়ে দেবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে? কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলুন। আমার হাজবেন্ডের 3 মাস আগে জন্ডিস হয়েছিল। হেপোলাইভ ডিএস আর সেনজাইম। হেপোলাইভ ডিএস আর সেনজাইম দুটোকে 2 চামচ করে 2+2 খাবার আগে একবার, আধ ঘন্টা আগে দুপুরে, আবার রাতেও খাবার আধ ঘন্টা আগে একবার, দিনে 2 বার করে। মিনিমাম 1 মাসে হবে না, যদি লিভারকে স্ট্রং করে নিতে হয় মিনিমাম 60 ডেজ, 2 মাসের জন্য খেতে হবে। অন্তত এইটুকু বলতে পারি, বছর খানেক তো কোনো রকমভাবে লিভারে ডিস্টার্ব আসবে না। আর দুধ চা বা দুধের আইটেম এগুলো এখনও বন্ধ রাখুন, চালু করবেন না। খাসির মাংস বন্ধ রাখুন, ডিমের কুসুম বন্ধ রাখুন, কারণ সবে জন্ডিস থেকে উঠেছে তো, আবার নালে ঘুরে পড়তে পারে। ঠিক আছে? হেপোলাইভ ডিএস আর সেনজাইম লিখে রাখতে পারেন। ভুলে গেলে ইউটিউবে চলে যান, ওখানে গিয়ে আবার এটাকে রিপিট শুনুন, এই অনুষ্ঠানকেই শুনতে পাবেন, আপনি লিখে নিতে পারবেন। ঠিক আছে? যাদের যা যা ওষুধের নাম বললাম আবার মনে করিয়ে দিই, যদি ভুলে যান তাহলে প্লিজ ইউটিউবে চলে যান, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন একটু। তাহলে কি, যেদিন খুশি, যতবার খুশি এই অনুষ্ঠানটাকে রিপিট করে করে আপনি দেখতে পাবেন, যেটা এখন দেখছেন, আবার রিপ্লাই দেখতে পাবেন সেখানে, রিভিউ, যার সঙ্গে যা যা ওষুধের কথা বলা হলো। কারণ আপনাদের নাম এবং কোথা থেকে বলছেন কেন জিজ্ঞেস করি, পরে অনুষ্ঠানটা আপনি যখন শুনবেন আপনি জানতে পারবেন যে আপনি কথা বলছিলেন, রাইট? হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে? বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, উত্তরপাড়া থেকে বলছিলাম ডাক্তারবাবু। হ্যাঁ, বলুন। বলছিলাম আমার হাতে বা মুখে বলো একটু তো ছোট ছোট ফুসকুড়ি হয়, ফুসকুড়ি গুলো হেভি প্রচন্ড ব্যথা হয়। ওইগুলোর জন্য কোনো টোটকা হবে? নিম পাতা, হলুদ আর ফিটকিরি 3টেকে একসঙ্গে বাটবেন, বেটে একটা জামবাটির মতো বড় স্টিলের বাটিতে জল দিয়ে ভালো করে মেশাবেন। স্নান করার আগে ওই পাতলা জলটা ওই জায়গাগুলোতে মেখে রাখবেন, আধা ঘন্টার যেন বডিতে শোকাবে, তারপরে স্নান করতে যাবেন। বাড়ির কোনো সাবান নয়, আমি সাবানের নাম বলে দিচ্ছি, পিসঅরলিন সোপ অথবা ভাডিউরা অথবা ব্যাকটিমো, এগুলো হচ্ছে মেডিকেটেড সাবান। ঠিক, এগুলো কোনো সাইড এফেক্ট নেই। স্কিন যাদের প্রবলেম আছে তাদের জন্য এই সাবানগুলো ব্যবহার করা হয়, ওই সাবান দিয়ে ব্যবহার করুন, দেখবেন 5-7 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে?
ওকে, আর কি কি বললেন? নিম পাতা, পিটকিরি? নিম পাতা, ফিটকিরি আর কাঁচা হলুদ, তিনটিকে একসঙ্গে বাটুন, বেটে নেবেন একদম। হ্যাঁ, ওকে। ঠিক আছে, ঠিক আছে। তো এগুলো সামান্য ব্যাপার, এগুলো আমি বলে দেবো না, আমাকে বলতে হবে না, যেগুলো সহজেই বাড়িতে এনাকে কোনোদিন আমার কাছে আসতে হবে না, বাড়িতেই ঠিক থাকবে। কিন্তু যেগুলো আসার প্রয়োজন, আপনারা ন্যাকামো করে এখন বললেন না ডাক্তারবাবু আমি 10 বছর ধরে ভুগছিলাম, আপনি হোম রেমেডি বলুন। আপনি 10 বছরে সারেননি, আমি হোম রেমেডিতে সারিয়ে দেবো, সেটা পসিবল? তার জন্য আপনি 10 বছর 100টা ডাক্তার দেখিয়েছেন, আর 101 নম্বরে কি আমাকে দেখাতে আপনার অসুবিধে? আমাকে না দেখান, কোনো একটা আয়ুর্বেদ ডক্টর দেখান, কারণ আয়ুর্বেদে একবার গেলে আপনার সুরাহা হবে। ঠিক, আমরা আয়ুর্বেদকে প্রমোট করি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার, বলুন কি আছেন ফোনে, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন বাবা? কোথা থেকে বলছেন? স্যার আমি করতে বলছিলাম। কোথা থেকে বুঝলাম না, সমস্যা বলুন। আমার দাঁতের গোড়াগুলো ফুলে আর রক্ত পড়ছে স্যার, কি পরীক্ষা হবে বলুন তো? ভিটামিন সি প্রচুর কম, বোলবদ্ধ রস যে কোনো আয়ুর্বেদ দোকানে পাবে, আজকেই কিনে আনো গিয়ে, চুষে খাবে এটাকে। হ্যাঁ, আরেকটা ওষুধের নাম লেখো, বোলবদ্ধ রস আর খাদিরা বটি। বোলবদ্ধ রস, খাদিরা বটি, দুটো ট্যাবলেটকে চুষে খাবে দুপুরে ভাত খাওয়ার পর, রাতে ভাত খাওয়ার পর, জল দিয়ে নয়, তোমার এই সমস্যা চলে যাবে। আর প্রচুর মৌসুমি লেবু, কমলা লেবু, টমেটো, আমলকি এগুলো খাবার চেষ্টা করো, তোমার শরীরে ভিটামিন সি এর কম আছে প্রচুর পরিমাণে, কেমন? যে জন্য এটা হচ্ছে, সেরে যায় এটা। আর নেশা করবে না, গুটখার নেশা একদম নয় যাদের দাঁত দিয়ে রক্ত পড়ার রোগ আছে, ঠিক আছে? কারণ গুটখার মধ্যে যে সমস্ত বিষগুলো মেশানো থাকে, যদি যেখান থেকে রক্ত লিকেজ হয়, একবার লেগে যায় মুশকিল। আর দাঁতের জন্য বললেন যে যিনি ফোন করেছিলেন, আরেকটা বলে দিই, আমাদের যে শেন ফ্রেশ আমি দেখাচ্ছিলাম আগের অনুষ্ঠানেও, শেন ফ্রেশ দাঁতের মাজুন, ওইটা দিয়ে আঙুল দিয়ে দাঁত মাজেন, শেন ফ্রেশ দাঁতের মাজুন, বাজারে খোঁজ করবেন, পেয়ে যাবেন, কেমন? নমস্কার, কে আছেন ফোনে বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার। না, আপনার জন্য আমি চা করে নিয়ে আসি, আপনি এখন উঠবেন না, আপনি ঘুমিয়ে থাকুন, আমি ডেকে গিয়ে তুলবো আপনাকে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু সময়সীমা অনেকটা চলে গেল, কেমন? আর মনে হয় আজকে ফোন না করলেও চলবে, আজকের জন্য থাক, এটাই লাস্ট ফোন। হ্যাঁ, নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, কোথা থেকে ফোন করেছেন? লালবাগ বাগান থেকে। ঝাড়গ্রাম থেকে? হুম, হ্যাঁ, বলুন, সমস্যা কি বাবা? আমার স্বামী সুগার, সেটা কি করে ভালো হবে? ওষুধ খেলে ভালো হবে? কি ওষুধ বলুন, নাম বলুন। কেন, আপনি তো ওষুধ বেশ কিছু খাচ্ছেন, আপনার স্বামী কি বিনা ওষুধে বসে আছে? নিশ্চয়ই না। খাচ্ছেন ওষুধ? তাহলে সারাতে পারেননি তো, তাহলে আপনাকে নাম বলে কি হবে? স্বামীকে নিয়ে ঝাড়গ্রামে আমাদের চেম্বার আছে, ওখানে ডেট আছে, সেপ্টেম্বর মাসে আবার ডেট আছে, 15 তারিখ নাগাদ বোধহয় ঝাড়গ্রামে। তো ওখানে ঝাড়গ্রামে দেখা করবেন আপনার হাজবেন্ডকে নিয়ে, কেমন? আর মিষ্টি খাওয়াটা বন্ধ করতে বলুন। এই যে মাঝের মধ্যেই বাড়িতে পুজোর দোহাই দিয়ে যে মিষ্টি খেয়ে নেয়, ওই মিষ্টিগুলো একটু খাওয়া বন্ধ করতে বলুন। ভাত এই এত নিয়ে বসে বেড়াল ডিঙোতে পারে না, ওগুলো বন্ধ করতে বলুন। আর কোনো ফল যেন না খায় এখন, শুধু শশা খাবে, কেমন? কারণ পেটুক লোক হলে তার সুগার আমি নয় ভগবানও সারাতে পারবে না, যদি পেটুক না হয় তাহলে সারবে, ঠিক আছে? আপনাকে 4টে ওষুধের নাম বলে দিয়ে যদি আপনি সারিয়ে ফেলতে পারতেন, তাহলে আপনি তো ডাক্তার চেম্বার খুলে ফেলতেন, তাই না? তো সুতরাং আপনি এতদিন ধরে ওষুধ খেয়ে, এত বড় বড় ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েও আপনাকে সারাতে পারেননি, মানে আপনি বেশ পেটুক প্রজাতির লোক। তাই এই খাই ব্যাপারটাকে বন্ধ করতে হবে যদি সুগার কমাতে হয়, আর নালে যেরকম চলছে চলুক, অসুবিধা কোথায়, তাই না? নামে মিষ্টি এত সুন্দর রোগ, থাক না, থাকতে দোষ কোথায়? এবং আজকে মোটামুটি সময়সীমা শেষের দিকে, তবু আরেকবার জানিয়ে দিই, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ভীষণ ভালো লাগছে, কারণ সব পুরনো দর্শক গ্লোব টিভির। আমার গ্লোব টিভির সঙ্গে মায়া টিভি আবার কোলাবোরেশনে আসবো সরাসরি আপনাদের সামনে বৃহস্পতিবার 7:45 আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এবং প্রশ্ন রেডি করে রাখবেন, ফোন করে ভুলে গেলে হবে না, কেন খুব কম সময়ের জন্য আসি। এই একটু আগে শুরু করলাম, দেখুন দেখতে দেখতে ঘন্টাখানেক কাটিয়ে দিলাম আমাদের সাথে। তাই আপনাদের সাথে ঘন্টাখানেক ডক্টর সেন অনুষ্ঠান
আপনাদের কাছে প্রমোট হচ্ছে। প্রতি ঘন্টায় 1 ঘন্টা ছাড়া আমাদের অনুষ্ঠান আছে মায়া টিভিতেও, এবং প্রতিদিন 7:45 এভরি ডে আমাদের গ্লোব টিভিতে কিন্তু অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তো সুতরাং আমার গ্লোব টিভির পুরনো দর্শকরা না, তাদের জন্য আমি বন্ধ করিনি, আছে আমাদের অনুষ্ঠানটা আছে। কেন এত পুরনো দিনের দর্শকদের তো ছেড়ে আসতে পারি না, আগামী দিনেও থাকবো, এখনো যেরাম আছি। তো সুতরাং আপনাদের এই দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সময়সীমা ঘড়ির কাঁটা কি বলছে আজকে যে শেষ, তাই আজকের জন্য বিদায়, খোদা হাফিজ।